আমি এতক্ষণে বুঝতে পারছি, এতদিনে বুঝতে পারছি যে কেন হিমেল আশরাফ ভাই তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে লাস্টে এরকম একটা প্রশ্ন করেছিল যে বলেন তো মুভির নাম কেন রাজকুমার? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি বহুল প্রতীক্ষিত ছবি রাজকুমার মুভি নিয়ে কথা বলবো, বিকজ আমি এই 10 মিনিট হলো সিনেপ্লেক্স থেকে আমার ওয়াইফকে নিয়ে মুভিটা দেখে আসলাম, এবং আমি বলবো দারুণ একটা ছবি। মানে ভাবতেই ভালো লাগছে যে বাংলাদেশের সেই কাটপিসের ছবির যুগ থেকে, সেই অশ্লীলতা, সেই নোংরামি থেকে বের হয়ে এরকম ছবি যে বাংলাদেশে হচ্ছে, মানে এটা আসলে ভাবতেই ভালো লাগছে। আর আমি যদি মেকিংয়ের দিক দিয়ে বলি, লোকেশনের দিক দিয়ে বলি, তারপরে ডায়লগ ডেলিভারির দিক দিয়ে বলি, অভিনয়ের ক্ষেত্রে বলি, প্রিয়তমার চেয়ে ফার ফার বেটার হচ্ছে রাজকুমার। বিকজ আমার কাছে মনে হয়েছে যে রাজকুমারে হিমেল আশরাফ অনেক বেশি সময় পেয়েছে। সে অনেক সময় নিয়ে অনেক সুন্দরভাবে ইমোশনগুলো দেখাতে পেরেছে, ফুটিয়ে তুলতে পেরেছে। প্রিয়তমা তো প্রিয়তমাই, প্রিয়তমা তো অনেক সুন্দর একটা ছবি হয়েছে। কিন্তু রাজকুমার, এখানে একটু স্পয়লার অ্যালার্ট যারা দেখেননি তাদের জন্য, আর যারা দেখেছেন তারা আমার কথাগুলো নির্দ্বিধায় শুনতেই পারেন, যে একমাত্র প্রেমিক প্রেমিকার ভালোবাসা বা স্বামী স্ত্রীর ভালোবাসা ওই জায়গাটা তো আছেই, সেটা তো জান্নাতি সম্পর্ক, সুবহান আল্লাহ। কিন্তু সেই জায়গাটার থেকে বের হয়ে মানে এমন এক রাজকুমারের গল্প দেখানো হয়েছে, এমন এক সন্তানের গল্প দেখানো হয়েছে, এমন এক মায়ের গল্প দেখানো হয়েছে, সেই স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভালোবাসার পাশাপাশি। এই জিনিসটা আসলে অসাধারণ, অসাধারণ লেগেছে আমার কাছে। খুবই সুন্দর একটা ছবি, গানগুলো অনেক সুন্দর। মানে আমি আস্তে আস্তে আমার স্ত্রীকে বলছিলাম যে শেষটা তো এমন না হলেও পারতো। এটা বলে দিলে বেশি স্পয়লার দেওয়া হয়ে যাবে। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে সবাই সবার অভিনয়ের জায়গায় খুব সুন্দর করেছে। আমি বলবো যে এটা একটা, মানে যদি ওভাবে বলি, মানে ওয়ান ম্যান শো। শাকিব খানের তারিফ ওভাবে না করে আমি পারছি না, বিকজ সে যে অভিনয়ে মানে কতটা দক্ষ হয়ে গেছে এবং কতটা সুন্দর অভিনয় করেছে সেটা বলার বাইরে। কার্টনি কফি প্রথম হিসেবে সে যথেষ্ট ন্যাচারাল অ্যাক্টিং করেছে, তার যতটুকু ক্যারেক্টার অনুযায়ী সে সুন্দর অভিনয় করেছে, সুন্দর অ্যাক্টিং করেছে। তারিক আনাম খান, দিলারা জামান, বাকি সবাই। মাহিয়া মাহি যে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার প্লে করেছে, সেও সুন্দর করেছে। তবে আমার কাছে মনে হয়েছে যে ওখানে মাহিয়া মাহির পরিবর্তে যদি অন্য কাউকে ভাবা যেত, আরো আরো একটু ইমোশন, আরো একটু ফেসিয়াল এক্সপ্রেশন ওরকম মানে তাহলে হয়তো আরো অনেক অনেক বেশি ভালো লাগতো, আরো অনেক বেশি ফুটে উঠতো। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে। বাট ওভারঅল মানে আমি কি বলবো, আমেরিকায় যত সুন্দর সুন্দর লোকেশনে শ্যুটগুলো হয়েছে, প্লাস বাংলাদেশে পাবনাতে এত সুন্দর জায়গা। হ্যাঁ, ডক্টর এজাজের কথা, ওনাকে হুমায়ুন আহমেদ স্যারের নাটকে অনেকেই দেখেছেন। উনি একজন ডাক্তার মানুষ, খুবই ভালো একজন মানুষ, আমার পছন্দের একজন মানুষ। বইমেলায়ও ওনার সাথে দেখা হচ্ছিল। উনি যে কি সুন্দর অভিনয় করেছেন, মানে এটা বলার বাইরে, মানে প্রত্যেকেই। সো আসলে কি বলবো, আমি আমি তো রেটিং টেটিং দেওয়ার পক্ষে না ভাই, বিকজ আমার কথা হচ্ছে যে কোনো মুভি বা যে কোনো শিল্প সাহিত্য সংস্কৃতির যে কোনো কিছু আমার এইখানে লাগতে হয়। তো রাজকুমারটা আমার এইখানে লেগেছে। হ্যাঁ, তো এখানে আবারও স্পয়লার অ্যালার্ট দিচ্ছি, দুটো কথা বলবো যে রাজকুমার একই সাথে দুটো জিনিস দেখিয়েছে। এক নাম্বার হচ্ছে তথাকথিত যে ধর্মীয় গোড়া কিছু মানুষ আছে, তথাকথিত কিছু মোল্লা মুন্সি, আসল ধর্মকর্মের তারা কিছুই জানে না, কিন্তু একটা গোঁড়ামি নিয়ে থাকে, তাদেরকে একদিক দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আরেক দিক দিয়ে ইসলামের যে আসল সৌন্দর্য সেটাকে ফুটিয়ে তুলেছে।
ওই সিনটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে সন্তান তার মায়ের কাছে যাচ্ছে রাঙামাটির সেই হিলসটার উপর দিয়ে, তখন যে মা কোরআন তেলাওয়াত করছে সূরা রহমান, সেটা হিমেল আশরাফ যেভাবে শুনিয়েছে, আহা সুবহানাল্লাহ, ওই সিনের কোনো তুলনা নেই। হ্যাঁ, এবং তারপরে তো মানে কি বলবো, এখন পর্যন্ত ওই মুগ্ধতা থেকে বের হতে পারছে না। হ্যাঁ, তো এই আর কি, মানে কি বলবো, এই যে আমি কথা বলতে গেলে আমার এরকম হয়, বেশি মুগ্ধতায় পড়ে গেলে এরকম আটকে আটকে যাই আর কি। যাই হোক, আমার কথাগুলো ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমি বলবো সকল মাকে নিয়ে এবং প্রিয় মানুষদেরকে নিয়ে অবশ্যই রাজকুমার মুভিটা দেখতে যাওয়া উচিত। অনেক সুন্দর একটা মুভি হয়েছে। হ্যাঁ, আমি রেটিং যদি আমাকে 10-এ দিতে বলা হয় তাহলে আমি ডেফিনেটলি এই মুভিটাকে 7 দিব, অথবা 8ও দিতে পারতাম, বাট ওই যে মাহিয়া মাহির ওই ব্যাপারটা বললাম যে ওখানে অন্য কাউকে একটু ভাবা গেলে ভালো হতো, বা আরও কিছু ছোটোখাটো বিষয় আছে, বাট 7 আই থিঙ্ক ইজ ওকে, ইটস এ ভেরি গুড মুভি। এই আর কি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ। রাজকুমার এক্সেলেন্ট একটা মুভি, খুবই সুন্দর।